তুই কি তোর অফিসে আমাকে বন্দি করে খারাপ কিছু করতে চাস আমার সাথে? মানে আমাকে মেরে টেরে ফেলবি নাকি? আরে না না, কি বলছেন আপনি? আপনার এত এত ভক্ত, এত এত অনুরাগী, আপনাকে আমরা কি করে মেরে ফেলি বলুন তো? বয়ফ্রেন্ড কি করে? বয়ফ্রেন্ড কি ডাক্তার? হাসির মানে কি? আছে নাকি নাই, নাকি বেশি পার্সোনাল কোশ্চেন করে ফেলবা? আমার আসলে একটা পেশেন্ট দেখার সময় হয়ে গিয়েছে। প্রথমে বলছি যে আমরা দৈনিক দূরবীন পত্রিকা আয়োজিত ইমরানের যেটা আর কি, ইমরানের ইন্ট্রো, কিন্তু আমি নাম মেনশন করবো না, হয়তো বলছি যে অনেকবার সফল হয়েছেন, বারবার সাকসেসফুল, এরকম কোন একটা বিষয়। এই রাফসান ভাই, যাবার পরে কফি বাঁচা, কফি কফি। এই রাফসান ভাই, একটা কফি কথা বলেন না প্লিজ। এই ইয়াটা লাগাই দাও একটু, বোম নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ শিওর। আমি তুলে দিচ্ছি। হুম, এক মিনিট। হুম, ঠিক আছে না? কি নাম? সাথী। সাথী। নীলা, তোমার প্রশ্নটা, তুমি আবার ফোনে কি করতেছো এই সময়? শুরু হয়ে যাবে তো, সময় তো বেশি নাই, কেস চলে আসছে। দাও তো ফোন, দাও, তোমার এখন ফোন দরকার নেই। যাও 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 যাও, এই লেবেল টেবিল সব রেডি করো, রেডি করো। হ্যাঁ হ্যাঁ রেডি। কেন এখানে বসলে সমস্যা কি? বসো না, মানে ক্যামেরার সামনে দুইজনে না দেখা গেলে তো হবে না। আপু চাপড় যাও, ওখানে বসো। ভাই বুকটা ঠিক আছে তো না? জি জি, হ্যাঁ যাই। ঠিক আছে উঠলো ভাই, ঠিক আছে। তাহলে আমরা এখন যাচ্ছি। বসো দিকে, বসো। এই মুহূর্তে ঠিক আমার সঙ্গে আছেন এমন একজন গেস্ট যিনি অনেক বেশি স্পেশাল। ইতিমধ্যে তিনি অনেক সাকসেসফুলও হয়েছেন, আর হার্টের খুব জটিল জটিল অপারেশন করে উনি বারবারই খবরের শীর্ষে থেকেছেন। আমি আশা করি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি কার কথা বলছি, তাকে নতুন করে নিশ্চয়ই চিনিয়ে দিতে হবেন না। আর উনি হচ্ছেন, হেই দেখো দেখো না, ইমরানের ইন্টারভিউ দেখাচ্ছে, দেখো। আমি না বেসিক্যালি এটা পাঠিয়ে দিয়েছি। আচ্ছা কারা নিচ্ছে ইন্টারভিউটা? আরে আমাদের নীলা। নীলারও? হুম। দুনিয়াতে আর কোনো লোক ছিল না, ওকে ইন্টারভিউটা নিতে হবে?
আমার কিন্তু সেটা আরে মনে আমার হয় না, আমাদের কারণ ছেলেই আপনার তো খ্যাতি এখন দেখো না পুরো দেশ জুড়ে। তারপরেও আমি অডিয়েন্সকে পরিচয় করে দিতে চাই, এই মুহূর্তে আমার সঙ্গে যিনি আছেন তিনি হচ্ছেন বাংলাদেশের মোস্ট টপ ইয়াং কার্ডিও স্পেশালিস্ট ডক্টর ইমরান। ইমরান, কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি? আমি ভালো আছি। ইমরান, আমরা আসলে কিছু ছোট ছোট বিষয় আপনার কাছ থেকে জানতে চাই। এই যে প্রফেশনটা, এই প্রফেশনে তো আসলে আপনাকে ডেইলি বিভিন্ন রকমের চ্যালেঞ্জ ফেস করতে হয়। চ্যালেঞ্জগুলো আসলে আপনি কিভাবে ডিল করেন? চ্যালেঞ্জ তো আসলে প্রতিনিয়তই, প্রত্যেকটা কেসই আমার কাছে চ্যালেঞ্জিং, কারণ সবাই সমান আমার কাছে। আর এটা যেহেতু সেন্সিটিভ একটা পার্ট, এই পার্টটা আসলে সবসময় অ্যালার্ট থাকতে হয় 24/7। হ্যাঁ, সেজন্যেই আমরা বলি যে আমাদের আসলে যারা ডাক্তার, আমাদের আসলে পার্সোনাল লাইফ বলতে কিছু থাকে না, 24/7 আমাদের অ্যালার্ট থাকতে হয়। সো এই তো। আচ্ছা ডক্টর ইমরান, আসলে তো আপনাদের সকাল থেকে রাত অবধি বিভিন্ন রকমের কেস হ্যান্ডেল করতে হয়, নানান রকমের পেশেন্ট আসে, কিছু কিছু কেস হয়তো বা খুব বেশি সিরিয়াসও থাকে। তো কখনো কি এমন হয়েছে আপনার যে এমন কোনো কেস আপনার হাতে এসেছে যেটা এতটাই সিরিয়াস যে ওটাকে হ্যান্ডেল করতে গিয়ে আপনাকে হিমশিম খেতে হয়েছে? হ্যাঁ, এরকম তো মাঝে মাঝেই হয় যে কখনো কখনো হিমশিম খেতে হয়, কখনো কখনো কারো কারো বডি কন্ডিশন ঠিক থাকে না। সো ওই মোমেন্টসে রিস্কি কিছু ডিসিশন আমাদের নিতে হয়। তারপরেও যেহেতু একটা মানব দেহের একটা সেন্সিটিভ পার্টস, সেটা নিয়ে আসলে আমাদের কাজ। সো আমাদের সবসময় আসলে সতর্ক থাকতে হয়, এবং চ্যালেঞ্জ আসলে সব কিছুতেই। আসলেই খুবই চ্যালেঞ্জিং। এমন কোনো পেশেন্ট বা এমন কোনো কেস যেটা আপনার জন্য সারা জীবনেই হয়তো বা ক্যারিয়ার লাইফে স্মরণীয় হয়ে থাকবে, বা এমন কোনো ঘটনা যেটা আপনাকে ইন্সপায়ার করবে আপনার ক্যারিয়ার লাইফে, এরকম কি কিছু আছে? সেভাবে আসলে কখনো মাথায় রাখিনি। আহ, বলতে গেলে রিসেন্টের মধ্যে একটা একজন রোগী ছিলেন যার আসলে ফ্যামিলি থেকে কেউ ছিল না তার পাশে। এত বড় একটা অপারেশন, এত বড় একটা চেঞ্জ তার লাইফের। সো ওই মুহূর্তে আসলে আমার মনে হয়েছে তাকে মেন্টালি বা ফিজিক্যালি যতটাই সাপোর্ট আমার পক্ষ থেকে দেওয়া সম্ভব আমি তাকে যেন দেই, এবং সেটা আমি দিয়েছি। দিয়ে আসলে এইটাই আমার মনে পড়ে আপাতত। বাহ, বেশ দারুণ। আসলে আমি একটু অডিয়েন্সের সাথে একটা বিষয় শেয়ার করতে চাই, সেটা হচ্ছে ডক্টর ইমরান ঠিক এই কারণটাতেই অন্যদের থেকে আলাদা এবং স্পেশাল। উনি প্রায় দেখা যায় যে সুবিধাবঞ্চিত এবং যারা ইকোনমিক্যালি সলভেন্ট না, এরকম অনেক পেশেন্টদেরকে প্রত্যেক মাসেই টোটালি ফ্রি, রাইট, ফ্রিতে আসলে ট্রিটমেন্ট করেন। সো আপনাদের মধ্যে যদি কেউ থাকেন এরকম যারা প্রপার চিকিৎসাটা পাচ্ছে না, বিশেষ করে কার্ডিও পেশেন্ট মানে হার্ট ওরিয়েন্টেড কোনো জটিলতায় যদি ভুগতে থাকেন, তাহলে অবশ্যই আপনারা ডক্টর ইমরানের হসপিটালে যেতে পারেন, তার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, এবং উনি আপনাদের প্রপার ট্রিটমেন্টটা করার চেষ্টা করবে। সো আমি চাইবো যে আপনারা সেটা মেনটেন করেন। তো ডক্টর ইমরান, আসলে এই প্রেশারটা তো অনেক বেশি চ্যালেঞ্জিং, ইতিমধ্যেই আমরা বেশ কয়েকটা প্রশ্নতে দেখেছি। তো এই পেশার ব্যাপারে আসলে আপনার কমিটমেন্টটা কীরকম? আমাদের পেশায় তো আসলে বললাম তো যে 24/7 অ্যালার্ট থাকতে হয়, আমাদের পার্সোনাল লাইফ বলে কিছু থাকে না। সো মানে কমিটমেন্টের জায়গায় যদি নড়চড় হয় তাহলে তো আসলে অনেক চেঞ্জ হয়ে যাবে লাইফ। সো অনেক কিছু ঘটনা ঘটে যাবে লাইফে, তার জীবনে, সবার জীবনে। সো এখানে আসলে কমিটমেন্ট ব্রেক করার কোনো সুযোগই নেই আসলে। একদমই তাই। তারপরও তো ধরুন একটা ডাক্তারের সত্তা বাদে আপনি একজন মানুষ, এবং আপনার আশপাশে অনেক মানুষ আছেন যারা আপনার আত্মীয় স্বজন, বন্ধু, অথবা তার থেকেও স্পেশাল কেউ। তো আপনি আপনার পার্সোনাল লাইফেও কি ঠিক এই কমিটমেন্টটাই মেনটেন করতে পারেন ডক্টর ইমরান? এটা আসলে পার্সোনাল কোয়েশ্চেন।
সো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। অবশ্যই সামনের দিকে আগাতে পারি। আসলে আসলে অডিয়েন্স জানতে চায় আমাদের আসলে যারা গেস্ট তাদের পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফের বাদেও, তো ওই জায়গা থেকে প্রশ্ন করে আপনি উত্তর না দিতে চাইলে কোনো সমস্যা নেই, কিন্তু ঠিক এই মুহূর্তে আমার চোখের সামনে যে প্রশ্নটা আছে সেটা আরও বেশি ইন্টারেস্টিং। কোয়েশ্চেনটা এরকম যে মানে আপনার ইতিমধ্যে অনেক নাম যশ খ্যাতি, আপনি অনেক পপুলার সমস্ত বিষয় মিলে, তো আপনার অনেক নারী ভক্ত তৈরি হয়েছে। সো আপনি আসলে এই নারী ভক্তদেরকে কিভাবে ডিল করেন? মানে কি আশ্চর্য, মাথার মধ্যে আমার ধরছে না, মানে মাথাটা ও আগুন 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 আগুন। কি হলো পেলা? না পাচ্ছি না তো। পাচ্ছ না মানে? আচ্ছা এখন কি হবে বলো তো? কি হবে সেটা আমি কি করে বলবো? কি করে বলবো মানে? তুমি কি বুঝতে পারো ডেইজি এতদিন পর বিদেশ থেকে এসে এসে যদি একটা মেয়ে একটা ছেলের সম্পর্কে, যে মেয়েটাকে বিয়ে দিবে, যার কাছে বিয়ে দিবে, তার সম্পর্কে যদি এত কথা শুনে কি করে সে বিয়েটা দিবে আমাকে বলো? আমাকে তুমি বোঝাও। আশ্চর্য। আমি শিওর তুমি অথবা তোমার ছেলে দুজনের কেউ একজন নীলাকে বলেছো ডেইজি আসছে তার মেয়েকে নিয়ে, আর আমি বিয়ের জন্য তার মেয়েকে দেখব। এইটা একদম প্রি প্ল্যান করে করছে এই মেয়ে, এটা করছে একদম আমার ছেলে ক্ষতি করার জন্য। ওঠাও ওঠাও না, মাথায় উঠাও। বাবার ছেলে মিলে মাথায় চড়িয়ে কি দেখলা? হয়েছে না? খুব আনন্দ, তাই তো? আমার ছেলের অপমান করে একদম আনন্দে ভরপুর হয়েছে তোমরা। মেহফুজা, আমি আসলেই বুঝতে পারছি না নীলা কেন এমন করছে। ইমরানকে নিয়ে নীলা তো সবসময় প্রাউডই ছিল, কেন যে এমন করছে? একদম চুপ। আর একটা কথা বলবে না এই বাড়িতে। এই নীলা নামের শব্দটা আমি আর শুনতে চাই না। কোনো প্রশংসাও শুনতে চাই না, কোনো আলোচনাও শুনতে চাই না। হা করে বসে না থেকে একবার ফোন করো, করে দেখো। এবার মনে হয় ঢুকেছে। না, বন্ধ। বন্ধই তো থাকবে, খুলে রাখবে ফোন। এত কিছু শোনার পর ওর কোনো আগ্রহ আছে আমার ছেলের সাথে আর মেয়ের বিয়ে দেওয়ার? থাকো, তোমরা তো আমার কথা শুনবা না। তোমাদের খালি আছে একই জায়গায় তুমি আর তোমার ছেলে কি এক মোহে পড়ে। এখন দেখো আমার আর ভাল লাগে না কিচ্ছু। আমি আসলে সবাইকে সমান চোখেই দেখি, আলাদা করে আমি মেয়ে আমি ছেলে এভাবে দেখি না, সবাই সমান। হয়তো আমার ট্রিটমেন্টের প্রসেসটা কারো কারো ভালো লাগতে পারে, সেই জায়গাটা ভিন্ন। সেটা পুরুষও হতে পারে, সেটা নারীও হতে পারে, যে কেউই হতে পারে। আমি সবাইকে সমান চোখেই দেখি। এক কথায় আসলে বলতে গেলে আমি এটা বিশ্বাস করি যে আসলে হৃদয় দিয়েই হৃদয়কে সুস্থ করে তোলা, এই কথাতে যেহেতু বিশ্বাস করি, সো দ্যাটস ইট। আরেকটা ছোট্ট প্রশ্ন, আসলে এই প্রশ্নের রেশ ধরেই জিজ্ঞেস করা, যেহেতু আপনি এই মুহূর্তে সবচাইতে মানে ইয়াং মোস্ট এলিজিবল ডক্টর, তো ওই নারী ভক্ত আপনার বেশি ইতিমধ্যে আমরা বিভিন্ন সোর্স থেকে জানতে পেরেছি, আপনার ফেসবুক প্রোফাইল অ্যান্ড পেজ, মেডিকেল পেজেও। তো দেখা যায় কোনো একটা পেশেন্ট লম্বা সময়ের জন্য যদি আন্ডার ট্রিটমেন্টে থাকে, তো হয় যে অনেক সময় পার্সোনাল একটা কমিউনিকেশন তৈরি হয়ে যায়, বিশেষ করে নারীদের সাথে হয় এটা। তো এই বিষয়টাতে আসলে আপনি কি বলতে চান? মানে আপনার কি হয় এরকম যে নারী ভক্তদের সাথে আপনার একদম, বা আপনার নারী পেশেন্টদের সাথে একটু পার্সোনাল বন্ডিং তৈরি হয় বা কিছু একটা? আমার মনে হয় মূল প্রসঙ্গের বাইরে আসলে প্রশ্ন করা হচ্ছে বেশি। আর এমনিতেও আমার তাড়াহুড়া, আমার যেতে হবে, কারণ এই সময় যদি আমি 2টা রোগী বেশি দেখতে পারি আমার জন্য ভালো, সবার জন্যই ভালো। সো এখন ক্লোজ করা উচিত না? সেই ভালো, না মিশর এই মেয়েটা এগুলি সব কিছু প্ল্যান করে করছে। ওর উদ্দেশ্যটা আমি ঠিকই ধরতে পেরেছি। না না, লাইফ তো এখনো শেষ হয়নি, আমাদের তো আরও কিছু প্রশ্ন ছিল, আপনার সাথে আরও কিছু কথা বলার ছিল ডক্টর ইমরান। শিওর, বলুন।
তার আগে আসলে আমি দর্শকদেরকে কিছু বিষয় জানাতে চাই। প্রিয় দর্শক, আসলে ডক্টর ইমরান অনেক বেশি বিখ্যাত হয়েছে কারণ আমাদের অনেক প্রিয় ক্রিকেটার মহসিনের বাবাকে ট্রিটমেন্ট করার জন্য। কিন্তু আমি বলবো যে শুধু মহসিনের বাবা না, ডক্টর ইমরান মহসিনের বাবাকে বাদেও আরও অনেক অনেক মানুষকে ট্রিটমেন্ট করেছেন যাদের অবস্থা খুবই খারাপ ছিল, শোচনীয় ছিল। ইভেন তো তাদের নিজস্ব ফ্যামিলি, পরিবারের লোকজন, বন্ধুবান্ধব তারাও তাদের ফিরে আসার আশাটাই ছেড়ে দিয়েছিলেন, কিন্তু ডক্টর ইমরান তাদের পাশে ছিলেন এবং তাদেরকে সুচিকিৎসা দিয়ে আবার তাদেরকে পুনর্জীবিত করেছেন। সো ডক্টর ইমরান আসলে শুধু ভালো মানুষই না, ওনার আসলে এই যে দ্য ওয়ে অফ স্টাইল টু ট্রিট দ্য পিপল, দ্যাটস ওয়াই আসলে উনি আলাদা, ওনাকে মানুষ এত পছন্দ করে। আর এটা আমার সৌভাগ্য, আমি বলবো যে ডক্টর ইমরানকে আমার পার্সোনালি জানার সুযোগ হয়েছে, ছোটবেলা থেকেই আমরা একসাথে বড় হয়েছি। তো আমি খুবই প্রাউড ফিল করি আজকে ডক্টর ইমরানের যে পরিস্থিতি, যে অবস্থান, যে পজিশন, মানুষ তাকে পছন্দ করে, ভালোবাসে। বাট আমার কাছে উনি আসলে মোর দেন ভালো মানুষ। এই লাইভের শুরুতে আমি আসলে কিছু ফান করেছিলাম, নাথিং সিরিয়াস, নাথিং পার্সোনাল, ইটস জাস্ট আ ফান অ্যাপার্ট। তো এইবার বলুন ডক্টর ইমরান, এই ফানি হোস্টকে রেখে এই লাইফটাকে ছেড়ে কি এখন আপনি চলে যেতে চাচ্ছেন? না, আমার মনে হচ্ছে এখন থাকা যায়। সাউন্ডস গুড। তাহলে পরবর্তী প্রশ্নে যেতে পারি আমরা, রাইট? হ্যাঁ, আমি না বিফ স্যান্ডউইচ অর্ডার করেছি, আপনি খান তো? হ্যাঁ, কেন না? হার্টের সার্জনদের কি খাওয়া নিষেধ? না না, অন্য অনেকের অনেক ধরনের সমস্যা থাকে তো। তুমি এত টেনশন করছো কেন? না, টেনশন করছি না। তোমার চেহারা দেখে তো মনে হচ্ছে তুমি অনেক টেনশন করছো। তোমার ভাবে এরকম, তুমি জানি মেয়ে বিয়ে দিচ্ছ, মেয়ে শ্বশুর বাড়ি চলে যাচ্ছে। অনুভবে আছো তুমি হৃদয়ের গভীরে, খুব ভালোবাসি তোমায়, রেখো আদরে। দূরে যদি যাও তুমি, বেড়ে যায় পাগলামি। দূরে যদি যাও তুমি, বেড়ে যায় পাগলামি। তুমি ছাড়া এই মন বেঁচে থাকা না।